গজল তো বলতে হবে, তাই না? তাহলে একটি নতুন সঙ্গীত, যেটার শিরোনাম হচ্ছে তাকওয়া, আমি একটু গাই, আপনারাও ইনশাল্লাহ মনের হৃদয়ের ভালোবাসা থেকে যতটুকু সম্ভব গাইবেন। পারবেন তো ইনশাল্লাহ ভাইয়েরা সবাই? আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। সবাই পড়ি আমিন। আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমার জীবন বাগে ফুটুক কুরআন সুন্নাহর ফুল, সে ফুলে সদা রোগ শান্তির প্রজাপতি বুলবুল। আমার জীবন বাগে ফুটুক কুরআন সুন্নাহর ফুল, সে ফুলে সদা রোগ শান্তির প্রজাপতি বুলবুল। ঈমান প্রাচীর যেন হয় সুকঠিন পাকাপোক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। এতটুকু শব্দ আমরা একটু একটা সুরে সবাই গাইব। আমি যেন হতে পারি, সবার কণ্ঠে শুনতে চাই, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। ঝরুক তোমার পথে আমার খুনের প্রতিবিন্দু, দু চোখ বেনামো তোমার সুরের মহাসিন্ধু। তাওহীদি সুরে সুরে প্রাণ পাখি হোক অবমুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। কারা কারা এই সঙ্গীতটা শুনেছেন একটু হাত তোলেন তো দেখি। তাহলে আর পরে কি আপনারা একটু বলেন তো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন, সবার কোনটা শুনতে চাই। আবার এত ভালোবাসো কেন
ভালোবাসার জায়গা থেকে বলতে হবে, যেহেতু মহান রব আমাদেরকে ভালোবেসে এখানে নিয়ে এসেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায়ার্থে এটা বলতে হবে। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালো মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অযুদ হৃদে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। ঠিক আছে ইনশাল্লাহ, আরেকটা রেডিওর সুরে তিলাওয়াত রিকোয়েস্ট আছে, গজল হবে ইনশাল্লাহ, সমস্যা নাই, সময় অনেক বেশি নেই, এরপরও আপনাদের রিকোয়েস্ট অবশ্যই শুনতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমার এর আগে আমাদের সকলেরই উস্তাদ, বিশ্বজয়ী হাফিজে কোরআনদের গর্বিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরের হাতে আমি তুলে দিচ্ছি। শাইখ কিছু কথা বলবেন এবং আপনাদেরকে গজল শোনাবেন, এরপরে ইনশাল্লাহ যদি সময় থাকে আবার আমি বসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।